আসসালামু আলাইকুম, আমি সুমি আক্তার। কিছু কথা আছে আপনাদের সাথে আমি শেয়ার করিনি, আজকে আমি করব। এমন কিছু কথা আমি শেয়ার করতে নিজের থেকে বিবিকে বাঁচছে এতদিন। কেন? আমি চাই না কেউ ছোটো হোক আমার কারণে, বুঝছেন? এই কারণে আমি শেয়ার করিনি। আমার একটা ছেলে দেখছেন 11 বছরের, আমি সবসময় বলছি ওইটা আমার ছেলে নয়, ওইটা আমার সতীনের ছেলে। সতীন বলতে যেটা মনে হয় আমি সৎমা। ওর মা ছিল, ওর মারে আমার হাজব্যান্ডে আমার বিয়ের আগেই বাড়ি থেকে বের করে দিছে যে কোনো কারণে। 3.5 লাখ টাকা দিয়ে এলাকার মাধ্যমে, বিচারের মাধ্যমে ওরা ডিভোর্স হয়ে গেছে, ছেলেটা রাখিয়ে দিছে। এবং আমি এই ছেলেটাকে মানুষ করছি, এবং আমার শাশুড়িও করছে। ছেলেটাকে নিয়ে আমি ভালো একটা স্কুলে দিছি, কইছি যে যাক ও মানুষের মতো মানুষ হবে। নিজের টাকা খরচ করি, কোনো লাভ হয় না। মানুষে বলে না পরই তাকে আপন হয় না, যেমন পরই লিখছে, যতই আপন চেষ্টা করেন কিন্তু আপন হয়নি, ও পরই হয়ে লিখছে। ও ছোটো হইব করে আমি নিজের আইডি দিয়ে, নিজের জন্মদিন কাগজ দিয়ে, সব কিছু দিয়া আমি নিজে ওরে ভর্তি করাইছি, এবং ওর স্কুলের বেতন সব কিছু আমি মানে কভার করি, এবং ওর কাপড় চাপড় সব কিছু আমি ধুয়ে দিই। সকালে একবার আমি আমি যখন বাচ্চা ছোটোটাকে নিয়ে স্কুলে যাই, ওর সাথে দেখা করে আসি, ওরে নাস্তা খাওয়াই। মানে কেউ বুঝতেই পারে নাই আজ পর্যন্ত, কিন্তু আজকে অলরেডি কালকে ওর বাবা একটা যে কোনো কারণবশত ওরে একটা তাপ্পড় দিছিল। এই তাপ্পড়টার কারণে ওর মার কাছে গিয়ে উঠছে, এবং আজকে অলরেডি ওর মা এসে এখানে পরিচয় দিয়ে গেছে। ওর মা আছে, আমি সৎমা। দারোয়ানে আমার ফোনদা বলে কি আপনি তো আসল মা না নকল মা। আসলে আমি নকল মা, আমি শুধু অভিনয় করে গেলাম, কিন্তু কার মন পাইলাম না ভাই। এই জীবনটা পড়া মানুষের ভালোই বেসে গেছি, কিন্তু জীবনে কারোর মন পাইছি না। এবং নিজের ফ্যামিলিও এগুলা করার জন্য আমাকে সাপোর্ট করে না, বলে কি তুই এগুলা কেন করস, লাস্টে তো তুই কষ্ট পাইতে হবে। সবাই আমাকে কথাটা বলে, কিন্তু আমি ওই বাচ্চাগুলোর মুখের ফাইল ছায়া কিছুই করি না। গেছি আল্লাহ আছে, তার বিনিময়ে আমি কী পাইছি জানেন? আজকে বলতে পারবো না আপনাদেরকে। অনেক বলার মতো কোনো ভাষাই নেই। পর কোনো দিন আপন হয় না,